ক্লাস 11 সেকেন্ড সেম, যেখানে আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশ পরীক্ষা হবে। ফার্স্ট সেমে আমাদের কি ছিল? এমসিকিউ। আর এমসিকিউ পড়াশুনো করতে করতে আমাদের হাতের লেখার দ্রুততা হারিয়ে গেছে, হাতের লেখার সুন্দরতা হারিয়ে গেছে, লেখার অভ্যাস হারিয়ে গেছে। এই তিনটে ফিরিয়ে আনার সময় মাত্র 4 মাস। আমাদের পরীক্ষা ফেব্রুয়ারি মাসে, এটা কোন মাস? অক্টোবর মাস। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি। So we have only 4 months to complete the entire syllabus. ক্লাস 12 ফোর্থ সেম তোমাদের সঙ্গে পরীক্ষা হবে, ওদের দ্বিগুণ সিলেবাস তোমাদের। ক্লাস 12 এর যে সিলেবাস আছে তার দ্বিগুণ তোমাদের। বোর্ড কি বুঝে এইরকম সিলেবাস দিয়েছে আমার জানা নেই। তারা ভরসা করে স্কুল টিচাররা পড়ায়। কবে পড়াবে? স্কুল তো খুলবেই কালী পুজোর পর, তারপরে স্কুল খুলতে খুলতে ছোটদের পরীক্ষা শুরু, আবার ছুটি। আমার মাথায় আসে না যে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা পর্ষদ তারা কি বোঝেন যে এতগুলো গল্প তোমাদের দিয়েছে। তারা বলছে এত গল্প তোমার পড়তে হবে না, এনি 3 যে কোনো 3টে পড়বে। কটা পড়বে? যে কোনো 3টে। এবার ধরো তুমি চাঁদপাড়া গার্লসে পড়ো, কেউ জলেশ্বর স্কুলে পড়ে, কেউ ঠাকুরনগর বয়েজে পড়ে, কেউ গাইঘাটা হাই স্কুলে পড়ে, কেউ কলাসিম পড়ে, যারা আমার কাছে অনলাইন ক্লাসেস করে, সেখানে 50, 60, 70, 80 স্কুলের স্টুডেন্টরা পড়ে। কাউকে বললো যে এই 3টে পরীক্ষা নেব, কাউকে বললো না না স্কুল টিচারদের পাশের স্কুলের গার্লস স্কুলের সঙ্গে বয়েজ স্কুলের কোনো সম্পর্ক ভালো নেই, শুধু মিষ্টির প্যাকেট আনতে যাওয়ার সময় ঠিক আছে ম্যাডাম একেবারে সেজে গুজে যাবে, কিন্তু সিলেবাস এক করবে না। তোমরা লক্ষ্য করে দেখো ছোটবেলা থেকে তোমরা কিন্তু ভুগছো, তাই না? তোমাদের স্কুল বলছে টেক্সচুয়াল রাইটিং দেবে, ওদের স্কুল বলছে না না রাইটিং একা একা লিখতে হবে। তাই তো হয়। তোমাদের স্কুলে একরকম সিলেবাস, এক সময় পরীক্ষা হয়, ওদের স্কুল আরেক সময় পরীক্ষা হয়। তাহলে দুটো স্কুলের মধ্যে কোনো সমঝোতা নেই, তুমি গোটা পশ্চিমবঙ্গকে আপনি কি করে ভাবেন? তাই আমি বোর্ডের কাছে অনুরোধ করব আগামী বছর থেকে যেন সেন্ট্রালাইজ কোশ্চেন হয়, যেমন এইচএস এ প্রশ্ন করে বোর্ড প্রশ্ন করুক, তেমনটাই করুক। আর এই সুযোগে স্কুল টিচারদের দৌরাত্ম্য বাড়ে, আমার কাছে পড়বি না নাম্বার দেব না। ভয় পাওয়ার কিছু নেই। স্যার পাতাল ফুরে প্রশ্ন দিলেও আমি যা লেখাবো এর বাইরে কিছু দিতে পারবে না, স্যারের ক্ষমতাই নেই, দিতে পারবে না। আমি হাতে গোনা কয়েকটা প্রশ্ন লেখাবো, দেখো এক গাদা যখন কোশ্চেন লেখাবো ভারী ভারী শব্দ দিয়ে, তুমি প্রথমেই পড়া ছেড়ে দেবে, পড়বে না। ওরে বাবা প্রতিভাচিন থাক, ইংরাজি ভগবানের ভরসায় যাব, হয়ে যাবে। আমি চাই না আমার ওই পেছনের ভাইটাও একা একা এখানে মেমোরাইজ করুক, আর আমি দেখবে এখানে প্রত্যেকটা কোশ্চেন এখানে মুখস্থ করিয়ে দেব, চিন্তা নেই। শুধু ক্লাসটা মন দিয়ে করতে হবে, সিলেবাসটা বুঝি, কোশ্চেন প্যাটার্নটা বুঝি। আমাদের প্রোজ অর্থাৎ গল্প, সেখানে দ্য গার্ডেন পার্টি আছে প্রায় 9 পাতা, 9 পেজেস, আজকে একদিনে বুঝবো, চিন্তা নেই। জিমি ভ্যালেন্টাইন খুব ভালো লাগবে। জিমি ভ্যালেন্টাইন কার লেখা? ও হেনরির লেখা। ও হেনরি, আমরা ডাকছি ও হেনরি। তো খুব সুন্দর একটা প্রেমের গল্প, অফ স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা, অত্যন্ত দারুণ বোরিং একটা পিস। নোবেল লেকচার মাদার টেরিজার লেখা, ভালো লাগবে। দ্য ফ্লাই ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা, এটাও ভালো লাগবে। এই এতগুলোর মধ্যে বলেছে যে কোনো 3টে থেকে প্রশ্ন আসবে। তো লক্ষ্য করে দেখো তোমায় কিন্তু 5টাই শুনতে হবে, তাই না? একটু বুদ্ধি করে। কবিতা থেকে এই দুটো, এখানে আর বলছে না যে কোনো একটা, না দুটোই পড়তে হবে। মাই লাস্ট ডাচেস ভালো লাগবে, তবে জাম্বো সাইজের একটা কবিতা, বেশ বড়। আর স্টিল আই রাইজ, এটাও উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে, এটাও ভালো। র্যাপিড রিডার তোমরা পড়েছো, প্রথম 3টে ভীষণ ভালো। বোর্ডের কি হলো কে জানে, লাস্টে আবার এই দুটো অ্যাড করেছে। কোন কুক্ষণে ওরা কিভাবে, ভগবান জানে, আপনাদের 100 কোটি প্রণাম। কি ভাবেন আপনারা নিজেদেরকে ভগবান জানে। দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ভুতুরে ব্রাহ্মণ বা ভূত ব্রাহ্মণ। ঘোস্টলি ওয়াইফ, ভুতুরে বউ, মানে তোদের কথা বলছি আর কি। দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, একজন মানুষ যিনি সঠিক হতে চায়। এই 3টেই না বেশ ভালো, ভুতুরে বা সাসপেন্স আছে, মজাদার। অ্যাট স্কুল, এটা নেতাজির জীবন সম্পর্কে আছে।
দ্য প্যারটস টেল, এটাও বাচ্চাদের গল্প, ভালো লাগবে। কিন্তু এখান থেকে যে কোনো তিনটে পড়তে হলেও আমায় কিন্তু পাঁচটাই শুনতে হবে। গ্রামারে কি ফার্স্ট সেমে যা যা ছিল এই সেমেও সেম, তবে নন টেক্সচুয়াল। কি বলছি? নন টেক্সচুয়াল। গ্রামারে কি নেই বন্ধুরা? সব আছে, টেন্স আছে, ভয়েস আছে, ফ্রেজাল ভার্ব আছে, প্রেপোজিশন আছে, তবে আর্টিকেল নেই। পার্টিসিপল আছে, জিরান্ড আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে সবই আছে। এখান থেকে দেবে কত নাম্বার, কোথায় কত নাম্বার, কদিন সময় লাগবে, সব বলবো। রাইটিং, মাধ্যমিক জ্বালিয়েছে না, গোটা মাধ্যমিক জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, প্যারাগ্রাফ আবার দিয়েছে। বেঁচে গেছো, শুধু দেয়নি, আবার অপশনও দিয়েছে। হয় প্যারাগ্রাফ, নয় ফর্মাল লেটার এবং রিপোর্ট, অর্থাৎ এতে 5 এতে 5। আমরা কিন্তু এটাই করব, কারণ লেটার অল্প একটু লিখলে পূর্ণ নাম্বার দেবে, 5-এ 5 দিতে স্যারদের বাঁধবে না, তো 10-এ 10 দিতে স্যারদের বাঁধবে। কিন্তু বোর্ডের কোশ্চেন প্যাটার্ন কোন স্কুল ফলো করে সেটা আমার জানবার খুব ইচ্ছে রইল। কোন স্কুল ফলো করে না। স্কুল টিচারদের এত দৌরাত্ম্য, এত অডাসিটি, তার নিজেদেরকে এত কিছু মনে করে, তারা কোন রকম স্টুডেন্টদের জন্য ভাবে না। নট আ সিঙ্গল পার্সন। যাও হাতে গোনা কয়েকজন ভালো শিক্ষক থাকেই প্রত্যেক স্কুলে, তবেই আছে, তবে সবাই নয়। দেখবে কোশ্চেন প্যাটার্ন, দেখবে হয়তো পরীক্ষার আধ মাস আগে বলে দিল এই তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন আসবে, তখন তোমাদের সবই পড়া হয়ে যাবে। কি লাভ এই পড়াশুনোর? কি লাভ? স্কুল টিচারদের এইরকম দৌরাত্ম্য আটকাতে কখনোই পারবে না বোর্ড, আর বোর্ড চায়ও না আটকানোর। এবার কতদিন সময় লাগতে পারে? আচ্ছা, আগে মার্কস ডিভিশন বুঝি। তোমাদের থাকবে কিন্তু SAQ, নিশ্চয়ই নাম প্রথম শুনলে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। এরপরে থাকবে BTQ, অর্থাৎ বা অনেকে এটাকে LAQ বলে, অর্থাৎ বর্ড টাইপ কোশ্চেন বা লং অ্যান্সার টাইপ কোশ্চেন। এই দুটো জিনিসের উপরে তোমাদের এবার পরীক্ষা হবে, অর্থাৎ তোমায় লিখতে হবে। মানিক মন দিয়ে, পুজোর আনন্দ গেছে, এবার কিন্তু কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাই ফোঁটা, তারপরে জন্মের বড় ফোঁটা, যেন এরম বড় ফোঁটা না করে, তাই সাবধান। একটু ভালো করে পড়তে হবে। আমরা এইখানে যে কোনো তিনটে দেবে, তো তোমাদের স্কুল থেকে বলে দেবে, তো তিনটে দেবে BTQ, একটা লিখতে হবে। কত নাম্বার? 6 নাম্বার। তাহলে BTQ তে কত নাম্বার থাকে? 6। আর এখান থেকে SAQ 3টে থেকে 4টে দেবে। কটা থেকে 4টে দেবে? 3টে থেকে 4টে দেবে। তোমাদের লিখতে হবে কটা? 2টো। তাহলে 2 × 2 = 4। তাহলে 6 আর 4 হলো কত? 10। একই রকম ভাবে এখান থেকেও SAQ 4টে দেবে, 2টো লিখতে হবে। কত থাকবে? 4। BTQ 2টো দেবে, একটা লিখতে হবে। কত থাকে? 6। তাহলে হয় কত? 10। এখান থেকেও এই এতগুলো থেকে 3টে পড়তে হবে, 3টে BTQ দেবে, লিখতে হবে কটা? একটা। কত নাম্বার? 5। কোন SAQ কিন্তু এখান থেকে নেই। ক্লিয়ার? গ্রামার এত টপিক থেকে মাত্র 5টা দেবে। কটা হলো? 5। প্যারাগ্রাফ হয় এটাই 10 নাম্বার, নয় এই দুটোই লিখতে হবে। 5 × 5 = 10। হিসেব করে দেখো তোমাদের টোটাল 40 আছে না? আর বাকি 10 নাম্বার প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বা কমিউনিকেশন স্কিল, তোমাকে কোনো টপিক দেবে, সেই টপিক নিয়ে তোমাকে ইংরেজিতে বলতে হবে। এই সর্বনাশ করেছে গো, ইংরেজি বলছে কোনো ব্যাপার না, যে টপিক দেবে সেটাই বলবো। প্লিজ টেল অ্যাবাউট সামথিং অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং ইজ গ্লোবাল ওয়ার্মিং, ইট ইজ ভেরি গ্লোবাল ওয়ার্মিং, and global warming is also global warming. I know global warming, you know global warming, your father knows global warming, your mother knows. ইংরেজি বলতে বলেছিস তুই পাগলে যা, আমি ইংরেজি বলবো না। তবে দেখো, এই 10 নাম্বার স্কুল টিচাররাই তোমাদের পরীক্ষা নেবেন, কিন্তু যখন 12 উঠবে বোর্ড থেকে লোকও আসতে পারে। বোর্ড চাইছে, বোর্ডকে তো অনেক কিছু বললাম,
এবার বোর্ডের একটু ভালো কথা বলি। বোর্ড চাইছে তোমরা আগামী আধুনিক পৃথিবীতে কম্পিটেন্ট হও। বড় বড় চাকরির পরীক্ষায় তোমাকে ইংরেজিতে টপিক দেবে, তোমাকে ইংরেজিতেই ডিসকাস করতে হবে, বলতে হবে। এই বোর্ড চাইছে আগামী কম্পিটিটিভ দুনিয়ায় তুমি যেন একটু পোক্ত হতে পারো। ইংরেজি বলাটা কিন্তু শিখতে হবে অবশ্যই, অ্যাট এনি কস্ট। শুধুমাত্র হ্যালো অ্যাকচুয়ালি অ্যান্ড দিস ইজ এইরকম ভাব ভনিতা বন্ধ করা উচিত। আমরা ট্রেনে বাসে অনেককেই দেখি খুব কায়দা করে ইংরেজি বলার চেষ্টা করে, একটু ভাবে যে আধুনিক পোশাক পরলে দু চারটে ইংরেজি বললে লোকে আমায় আধুনিক বলে। এই পৃথিবীতে তুমি কি বলছো, তুমি কি খাচ্ছ, তুমি কি দেখছো, এ দেখার এখন আর মানুষ নাই। এখন মানুষ তোমার কাছে কি আছে সেটা দেখে অবাক হয় না। তাই এই পৃথিবীতে তুমি কাউকে সুখী বা দেখানোর জন্য কোনো কিছু করবে না, তাহলেই তুমি মরেছো বা তোমার শেষ বা অন্তিম লগ্ন চলে আসবে। তুমি তোমার অন্তরাত্মার আনন্দের জন্য করবে, অপরের ভালোর জন্য কাজ করবে, দেখবে এর থেকে পরম আনন্দ আর নেই। ইংরেজি বলা শিখতে হবে। আচ্ছা, আমাদের কদিন সময় লাগতে পারে টোটাল সিলেবাস কমপ্লিট করতে? সব গার্ডেন পার্টি একদিন একটা ক্লাসে কমপ্লিট হবে। ও স্যার আপনি কি বলছেন? আজকে প্রমাণ দেব। জিবি ভ্যালেন্টাইন সর্বোচ্চ 3টে ক্লাস, অফ স্টাডিজ একটা ক্লাস, নোবেল লেকচার একটা ক্লাস, দ্য ফ্লাই একটা ক্লাস কমপ্লিট হবে। মনে রাখবে আমরা এমসিকিউ পরীক্ষা দিচ্ছি না, এখানে কিন্তু টেকনিকটাও ব্যবহার করতে হবে। আমরা এমসিকিউ হলে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তাম, তাও কি আমরা ম্যাকবেথ পড়েছি খুঁটিয়ে? একটা প্রশ্ন বেঁধেছে ম্যাকবেথ থেকে? বাঁধেনি তো, তাহলে চিন্তা নেই। কবিতা মাই লাস্ট ডাচেস একদিনে শেষ, স্টিল আই রাইজ একদিনে শেষ। আর এই 5টা গল্প পড়তে 5 দিন লাগবে। কদিন লাগবে? তাহলে টোটাল কদিন লাগছে গল্প, কবিতা, নাটক বা র্যাপিড রিডার পড়তে? 14 ক্লাসেস। আর বাকির জন্য আমি 6টা ক্লাসেস ধরলাম। তাহলে টোটাল কটা ক্লাসেস হয়? 20টা ক্লাসেস। আমরা মাসে 8টা ক্লাস করি, তাহলে 3 মাসে আমাদের কমপ্লিট হয়ে যাওয়ার কথা। 3 8 24। তাহলে আমাদের এই ডিসেম্বরের আগেই সিলেবাস জিঙ্গালালা হো হো শেষ, কোনো ব্যাপার নেই। কিন্তু খুব ভালো করে এখন থেকেই একা একা লেখাটা শিখতে হবে। কিচ্ছু না, আমি হাতে কলমে প্রমাণ দেব যে একা লেখা কতটা সোজা। আমরা ভারী ভারী শব্দ মুখস্থ করার চেষ্টা করি বলে আমাদের কাছে ইংরাজি কঠিন। আমরা যদি সহজে লেখার চেষ্টা করি, ইংরেজি আমাদের কাছে সহজ। এই হলো টোটাল সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন, মার্কস ডিভিশন, আমাদের টোটাল রোডম্যাপ, কতদিন সময় লাগতে পারে সব জায়গা। আমরা কিন্তু ধীরে কচ্ছপের মতো এগোবো, কিন্তু থামবো না, একেবারে কনসিস্টেন্ট ওয়েতে চলবো। আরে কনসিস্টেন্ট থাকতে পারলে পৃথিবীতে অসম্ভব কিছু না। কত বড় সিলেবাস হবে। দশরথ মাঝির নাম শুনেছ? তিনি, তার স্ত্রী মারা যায় লেবার পেইনের কারণে, কারণ তার স্ত্রীকে পাহাড় ডিঙিয়ে নদী পার করে হাসপাতাল নিতে পারেনি, মারা যায় রাস্তার মাঝপথেই। তাই তিনি ছেনি হাতুড়ি মানে ছোট একটা ছেনি একটা হাতুড়ি দিয়ে টুক 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 করে পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়ে ফেলেছে। তাহলে এত বড় পাহাড় কাটতে পারে, এ তো কি সিলেবাসে। উনি তো স্বল্প শিক্ষিত, আমরা তো অধিক শিক্ষিত। তাহলে আমাদের মনোবল আরো বেশি থাকা উচিত কিনা? উচিত তো। তাহলে এই সিলেবাস কোনো ব্যাপার নয়, কিন্তু প্রতিদিন পড়তে আসতে হবে। জ্বর নিয়েও যেমন সম্পিতা পড়তে আসে, তেমনটা কিন্তু পড়তে আসতে হবে।